হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি প্রশ্নমালা 9C এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তোমরা যদি সমান্তর প্রগতি প্রশ্নমালা 9B এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারাও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। আজ হবে তোমার গুণোত্তর প্রগতির পার্ট 8। তো সংক্ষিপ্ত 4-4 দাগ থেকে আমাদের শুরু হবে। কি বলছে? সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 এবং 768 এবং তার পদসমূহের সমষ্টি 1533 হলে প্রগতিটির পদ সংখ্যা ও সাধারণ অনুপাত নির্ণয় করো। তো কোশ্চেনে প্রথমে যেরকম বলে দিয়েছে আমি লিখে নিয়েছি। এই যে প্রশ্নানুসারে সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম পদ 3 এবং শেষ পদ 768। তো আমরা জানি গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করার জন্য আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। তো প্রথম পদ তোমাকে বলে দিয়েছে, সাধারণ অনুপাত তোমাকে বলে নিই, তাহলে সাধারণ অনুপাতটা আমি ধরে নেব। তাই লিখছি, মনে করি গুণোত্তর প্রগতিটির সাধারণ অনুপাত আর, এবং এই যে 768 তো বলেছে শেষ পদ, আমি মনে করছি কি 768 হলো প্রদত্ত গুণোত্তর প্রগতির এনতম পদ। ঠিক আছে, শেষ পদ বলে তো আমাদের কোনো কাজে লাগবে না, ওটা যদি কোনো তম পদ বলে দিত তাহলে আমাদের কাজে লাগতো। তাই আমি ধরে নিচ্ছি, যেহেতু বলে দেয়নি 768 হলো প্রদত্ত গুণোত্তর প্রগতির এনতম পদ, দ্যাট ইজ প্রগতিটির এনতম পদ হলো 768। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাই। কি কনসেপ্ট পাই? আমরা এই কনসেপ্টে পাই যে প্রগতিটির পদ সংখ্যা এনটি। কারণ দেখো, একটা সমান্তর প্রগতির শেষতম পদ যততম হবে সেই প্রগতিটির টোটাল পদ সংখ্যা সে কটা হবে। একটা প্রগতির শেষতম পদ যদি এনতম পদ হয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রগতিটির পদ সংখ্যা এনটি। ঠিক আছে, তো এবার প্রশ্ন অনুসারে যেটা বলছে শেষতম পদ আমরা কত ধরেছি, এনতম পদ। তাহলে প্রশ্ন অনুসারে বলেছে কি, আমরা ধরে নিচ্ছি তাহলে কি এনতম পদ হচ্ছে 768। তাহলে এনতম পদের ভ্যালুটা তাহলে আমরা যদি ফর্মুলা অনুযায়ী বার করতে চাই, এই ফর্মুলা অনুযায়ী কোনো গুণোত্তর প্রগতির এনতম পদ হয় এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। এ মানে কি প্রথম পদ, আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, আর এন মানে কি যততম পদের কথা তুমি বলছো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমি গুণোত্তর প্রগতিটার, যেটা আমাকে কোশ্চেনে বলছে যে গুণোত্তর প্রগতিটা দিয়েছে, তার এনতম পদ যদি বার করতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো? অতএব এ মানে কত এখানে, মানে প্রথম পদ কত 3 ইন্টু আর মানে সাধারণ অনুপাত, আমরাও ধরেছি আর, তাহলে আর টু দি পাওয়ার কততম পদের কথা বলছি আমরাও এনতম পদের কথা বলছি, তাহলে n-1। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই যে গুণোত্তর প্রগতিটা দিয়েছে তার এনতম পদ হচ্ছে এটা, কিন্তু আমরা কত ধরেছি এনতম পদ 768, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এটা ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, 768। এবার এটাকে একটু সিম্পলিফাই করব, বা কি লিখছি দেখো, আর টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 768/3 লিখতে পারবো। 768কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বলো তো, 256 লিখতে পারি। বা দেখো আর টু দি পাওয়ার n-1, তো তাহলে এটাকে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার n/r ইজ ইকুয়াল টু 256, সূচকের নিয়ম। আর টু দি পাওয়ার n-1 মানে কি আর টু দি পাওয়ার n/r লিখতে পারি। তাহলে এবার কোনে কোনে গুণ করে দাও, যে আর টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কত পেলাম 256r। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে আর টু দি পাওয়ার n সমান কত পেলাম আমরা, 256r। এবার কোশ্চেনে আর একটা বলেছে না, যে প্রগতিটির n সংখ্যক পদসমূহের সমষ্টি 1533। এবার আমরা কি জানি, কোনো গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি কী হয়, যখন আর এর ভ্যালু আমরা জানি না তখন এই ফর্মুলা জানি, a ইন্টু আর টু দি পাওয়ার n-1/r-1। যখন আর এর কোনো নির্দিষ্ট ভ্যালু আমাদের বলে দেওয়া থাকে না তখন n সংখ্যক পদের সমষ্টি বার করার জন্য আমরা এই ফর্মুলাটা নিই, a ইন্টু আর টু দি পাওয়ার n-1/r-1। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমি এই গুণোত্তর প্রগতির যদি n সংখ্যক পদের সমষ্টি বার করি তাহলে কী হবে, এ মানে কি প্রথম পদ, অতএব এ মানে কত, প্রথম পদ আমাদের কত 3, আর মানে কি সাধারণ পদ, আমরাও আরই ধরেছি। আর কত সংখ্যক পদের কথা বলছি n, তাহলে এখানে n হবে -1/r-1। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই যে গুণোত্তর পদ্ধতিটা দিয়েছে তার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা, কিন্তু এর ভ্যালু কত বলে দিচ্ছে 1533। তাহলে এটি ইকুয়াল টু আমি কত লিখতে পারি, 1533। তাহলে এখান থেকে আমরা ভ্যালু এবার বার করতে হবে। এবার দেখো কী করছে, আর টু দি পাওয়ার n এর ভ্যালু কত পেয়েছি না, 256r না। তাহলে এখন এই আর টু দি পাওয়ার n এর পরিবর্তে আমি 256r পুট করে দিতে পারি, তাই আমি পুট করে দিচ্ছি। বা 3 ইন্টু 256r -1
বাই আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 1533। ক্লিয়ার? এবার দেখো আমি কি করছি, বা 256 আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 1533 বাই এই তিনটে তাহলে নিচে চলে আসবে, তাহলে তিনটে নিচে চলে আসলো, তাহলে কত পাবো? 3 5 15, 511। ওকে, তাহলে এবারে কোণে কোণে গুণ করছি, ঠিক আছে? তাহলে বা 256 আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 511 ইন্টু আর মাইনাস ওয়ান, কোণে কোণে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা 256 আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 511 আর মাইনাস 511, গুণ করে দিলাম 511 এর সাথে। এবার দেখো আরগুলোকে এক পাশে লিখবো আর সংখ্যাগুলোকে এক পাশে লিখবো, ঠিক আছে? তাহলে দেখো আমি কী করছি, -1 আর -511টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে হয়ে গেল +511 ইজ ইকুয়াল টু 511 আর এই 256 আরকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কত হয়ে যাবে? -256 আর। হবে কি হবে না? হবে। তাহলে তাহলে এটার ভ্যালু কত হয়? 510 ইজ ইকুয়াল টু এটার ভ্যালু কত? 255 আর। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? আর ইকুয়াল টু 510/255, তাহলে কত হবে? 2। 510কে 255 দিয়ে ভাগ করলে কত পাই? 2 তা। তাহলে আর এর ভ্যালু আমরা 2 পেয়ে গেলাম। আমাকে তো আর এর ভ্যালু বার করতে বলেছিল যে সাধারণ অনুপাত নির্ণয় করো। এবার আর এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমাকে এন এর ভ্যালু বার করতে হবে। তো তুমি এবার আর এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসো, 1 নম্বর ইকুয়েশনে বসো, ঠিক আছে? এখন আর এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই। তাহলে এখন আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে তোমার কি ছিল? আর টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 256 আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর এর ভ্যালু তুমি কত পেয়েছো? 2 পেয়েছো না? তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 256 ইন্টু 2, আর এর ভ্যালু তো 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বা 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, দেখো 256 মানে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 8 না, ইন্টু 2, তার মানে কি 2 টু দি পাওয়ার 9 হয়ে গেল। কারণ কি বেস একই, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 এর মধ্যে কিছু নেই, মানে তো 1 আছে, তো তাহলে 8 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 8 + 1, কারণ মিডল গুণের সম্পর্ক। তাহলে আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। তাহলে উভয় দিক থেকে 2 2 তুলে দাও, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা n ইজ ইকুয়াল টু 9। আমাকে তো n এর ভ্যালু বার করতে বলেছিল যা কতগুলো পদ সংখ্যা হবে, আর আমি বলেছিলাম যে এখানে পদ সংখ্যা n আছে, দ্যাট ইজ n এর ভ্যালু যেহেতু 9 পেলাম, দ্যাট ইজ এই যে গুণোত্তর পদ্ধতির কথা বলছে এখানে পদ সংখ্যা তোমার 9, আর আর এর ভ্যালু কত পেয়েছি? 2, দ্যাট ইজ সাধারণ অনুপাত কত হবে? 2। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 5-এর 1 দাগ কী বলছে? গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19 ও 216। তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করো। এবার আমরা পুরো পার্ট 1-এ আমরা বেসিক কনসেপ্টে আলোচনা করেছিলাম কি, যদি গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার কোনো জায়গায় কথা বলে তাহলে সংখ্যা তিনটিকে আমরা এভাবে ধরবো। লেট গুণোত্তর শ্রেণীভুক্ত সংখ্যা তিনটি যথাক্রমে a বাই আর, এ আর। প্রথমটা হচ্ছে a বাই আর, দ্বিতীয়টা হচ্ছে a, আর থার্ডটা হচ্ছে তোমার এ আর। দেখো প্রতি ক্ষেত্রে তোমার দেখো কত গুণ করে আসছে? আর গুণ করে পরবর্তী পদটা আসে। প্রথম পদের সাথে আর গুণ করো, দ্বিতীয় পদ পাবা, দ্বিতীয় পদের সাথে আর গুণ করো, তৃতীয় পদ পাবা। তার মানে কি সাধারণ অনুপাত কত হচ্ছে তোমার এখানে? আর। ঠিক আছে, আর প্রথম পদটা তাহলে কত আছে? a বাই আর। ঠিক আছে, তো তাছাড়া আমি বলে দিয়েছিলাম যে কীভাবে পার্ট 1 আমি বলেছিলাম কীভাবে এরকম 3টে বা 5টা বা 7টা পদ দিলে কীভাবে আমাদের ধরলে সুবিধা হবে। বেসিক কনসেপ্ট তোমরা পার্ট 1-এ গিয়ে দেখতে পারো। তো কোশ্চেনে এবার সংখ্যা 3টে আমি ধরে নিলাম। এবার যে কন্ডিশন দুটো দিয়েছে সেই কন্ডিশন দুটো ইউজ করে আমাকে এ আর আর এর ভ্যালুটা বার করতে হবে। তো কন্ডিশন কী বলছে? এ হচ্ছে প্রস্তানুসারে সংখ্যা 3টির যোগফল ও গুণফল যথাক্রমে 19 ও 216। তার মানে কি 3টে সংখ্যাকে যদি যোগ করি তাহলে 19 পাবো, আর যদি গুণ করি 216 পাবো। তাহলে এবার কন্ডিশনগুলো লিখে নিই। অতএব প্রথমে যোগফলটা লিখব, a বাই আর প্লাস এ প্লাস এ আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? তাহলে 19। এবার এটাকে যদি যোগ করো তাহলে কত পাবা? বা এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার যোগ করলাম, তাহলে এলসিএম তো আর হতো, ইজ ইকুয়াল টু 19, বা এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনগুনি গুণ করে দাও 19 আর। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। অ্যান্ড সংখ্যা তিনটির গুণফল, দ্যাট ইজ এ বাই আর ইন্টু এ আর ইজ ইকুয়াল টু কত বলেছে? 216। দেখো আর আর কেটে যাচ্ছে, তো তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এ কিউব ইজ ইকুয়াল টু 216, আর 216 মানে কি লিখতে পারি? 6 কিউব। তাহলে এখান থেকে লিখতে পারছি কি এ কিউব ইজ ইকুয়াল টু 6 কিউব। তাহলে কি উভয় দিক থেকে আমি কিউব তুলে দিলে আমরা এখান থেকে কী পাবো? বা এ ইকুয়াল টু 6। 2 নম্বর দাও।
এখন এর ভ্যালু তুমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে তুমি আর এর ভ্যালুটা বার করে নেবে, ঠিক আছে। তো আমি লিখছি এখন এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই। তাহলে নাও এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশন তো তোমরা এটা ছিল a প্লাস AR প্লাস AR স্কোয়ার ইকুয়াল টু 19R। তাহলে এখন এর জায়গায় কত পুট করবে 6। তাহলে আমরা কি লিখতে পারি, বা 6 প্লাস 6R প্লাস 6R স্কোয়ার ইকুয়াল টু 19R, ঠিক আছে। এবার সবগুলোকে এই পাশে নিয়ে এসো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, বা 6R স্কোয়ারটা প্রথমে লিখছি প্লাস 6R প্লাস 6 মাইনাস 19R ইকুয়াল টু 0। এটাকে সেখান থেকে আমরা কি লিখতে পারি, বা 6R স্কোয়ার মাইনাস 13R প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এবার মিডিল টার্ম করো। তাহলে 6 6 36, দ্যাট ইজ 9 4 36। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 6R স্কোয়ার মাইনাস 9R মাইনাস 4R প্লাস 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার। তাহলে এবার কমন নিচ্ছি, দেখো, বা এই প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি 3R কমন নিচ্ছি। তাহলে কত পড়ে থাকবে, 2R মাইনাস 3। আর এই পরবর্তী দুটো পদের মধ্যে থেকে আমি কত কমন নেবো, তাহলে মাইনাস 2 কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত পড়ে থাকবে, 2R মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, বা 2R মাইনাস 3 ইন্টু 3R মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুটো জিনিসের গুণফল 0, দ্যাট ইজ এখান থেকে আমরা কী লিখতে পারি, হয় 2R মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2R ইকুয়াল টু 3, বা R ইকুয়াল টু 3/2। এটা একটা হতে পারে, নতুবা 3R মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 3R ইকুয়াল টু 2, বা R ইকুয়াল টু 2/3। তাহলে আমাকে বলেছিল কি সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে যেহেতু দুটো আর এর ভ্যালু পেয়েছি আর এর ভ্যালু তো একটাই পেয়েছি, তার মানে কি দু টাইপের আমরা সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে যখন a ইকুয়াল টু 6 অ্যান্ড R ইকুয়াল টু 3/2, তখন সংখ্যা 3টি কী হবে, কারণ আর তো দুটো ভ্যালু পেয়েছি 3/2 আর একটা 2/3। তাহলে এর ভ্যালু তো ফিক্সড 6। তাহলে একবার a ইকুয়াল টু 6 আর R ইকুয়াল টু 3/2 ধরে 3টি সংখ্যা বার করবো, আরেকবার a ইকুয়াল টু 6 আর R ইকুয়াল টু 2/3 ধরে আরেকটা সংখ্যা, মানে সংখ্যা 3টি বার করবো। তাহলে সংখ্যা 3টি কী আকারে ছিল, a/r a/r। তাহলে এখান থেকে কী লিখবো, তাহলে a এর ভ্যালু কত 6 আর R এর ভ্যালু কত 3/2। এর ভ্যালু 6 আর আর মানে 6 ইন্টু 3/2। দ্যাট ইজ আমরা কী লিখতে পারি, এটাকে 6 ইন্টু 3/2টাকে ওপরে উঠে গেলে 2/3, 6, আর এখান থেকে যদি কাটাকুটি করে তাহলে 2 3 6, 3 3 9। তাহলে দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারি, 3 2 6। তাহলে কাটাকুটি করলে কত পাচ্ছি, 4 6 9। তাহলে যখন a ইকুয়াল 6 আর R ইকুয়াল 3/2, তখন সংখ্যা 3টি কী হবে, 4 6 আর 9। অ্যান্ড যখন a ইকুয়াল 6 R ইকুয়াল 2/3, তখন সংখ্যা 3টি কী হবে, a/r a/r। এবার ভ্যালুগুলো পুট করো। তাহলে a মানে 6/2/3, a মানে 6 আর a মানে কত এখানে তোমার 6 ইন্টু আর কত 2/3। দ্যাট ইজ কত পাবো, এর উল্টো দেখতে হবে, বুঝেছো, এই উল্টো দেখতে হবে। তো তোমাদের আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 6 ইন্টু 3/2 6, আর এখানে কত পাচ্ছি 3 2 6 2 2 4। জাস্ট এখানে কাটাকুটি করো, তাহলে কত পাবো 9 6 4। একটা যদি 4 6 9 হয়, আর একটা এর উল্টো হবে 9 6, উল্টো দিকতে আসবে 9 6 4, ঠিক আছে। এইটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।